আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। তা ভিডিওটি আসলে আমি খুব শর্ট টাইমের মধ্যে করতে চাচ্ছি, কারণ আমার হঠাৎ মনে হলো যে স্বাধীনতা দিবসের একটি পোস্টার ব্যানার কীভাবে তৈরি করা যায় তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। তা চলুন আমরা মূল ইয়াতে চলে যাই। আমি আমার কাজের সুবিধার্থে আমার ভিডিওটি যাতে দীর্ঘস্থায়ী না হয়, দীর্ঘমেয়াদী না হয়, অনেক বড় না হয়ে যায়, তার জন্য আমি কিছুটি ডাউনলোড করে রেখেছি। আমি দেখাচ্ছি এটা, এখানে আমি একটা কবুতর ডাউনলোড করে রেখেছি, একটা হচ্ছে স্মৃতিসৌধ ডাউনলোড করে রেখেছি, আর কিছু আপনার ব্রাশ ডাউনলোড করে রেখেছি। আমার এটা কি লেখাটাও আমি এখানে আগে লিখে রেখেছি। এই লেখাটা হচ্ছে কি 30টা এমজে। আমি এটা অনলাইন থেকে ডাউনলোড, আমি আগে দেখাচ্ছি আমি কিভাবে লেখার এই ফন্টটা হচ্ছে 30টা এমজে। এটা আমি 30টা এমজে কপি করলাম, কপি করে এখানে আমি 30টা এমজে font free download নিলাম। ওকে, তারপরে এখান থেকে আমি 30টা এমজে ফন্টটাকে করে আমি ডাউনলোড করে নিয়েছিলাম। এরপর আমি একটা কবুতর ডাউনলোড করে নিয়েছিলাম, যেমন এটা আমি রাইট বাটন ক্লিক করে কপি, অথবা আমি ইমেজ সেভ ইমেজ থেকেও কপি করে নিতে পারতাম। আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি এটাকে বসিয়ে দিয়েছি। তারপর আমি এই স্মৃতিসৌধটাকে নিয়েছি, এখান থেকে আমি ব্রাশ এফেক্টটা এখান থেকে কপি করে আমি নিয়েছি, এটা কপি করে নিয়েছি। এরপর আমি নিয়েছি হচ্ছে যে স্মৃতিসৌধটা এখান থেকে কপি করে ডাউনলোড করে নিয়েছি। তাছাড়াও আমি অন্যান্য ফন্ট দিয়েও আমি এখানে কাজ করতে পারবো। সবচেয়ে ফন্ট খোঁজার জন্য স্টাইলিস্ট ফন্ট thefont.com থেকে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট ইউজ করতে পারি। যেমন এখানে আছে ভ্যালেন্টাইন ফন্ট, রিজার, হ্যালোইন, ক্রিসমাস, বিভিন্ন ফন্ট আছে। এখন আমি আমার ডিজাইনে চলে যাই। আমি এখান থেকে গিয়ে আমি এটাকে এখন ট্রেস করব। এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ইমেজ ট্রেসে গিয়ে এই ইমেজটা যদি আমার খুব আপনার ইয়াতে ইমেজ ট্রেস এক্সপান্ড রাইট বাটন ক্লিক করে দিলাম, তারপর এখানে আমি ডিলিট করে দিলাম। ওকে, আমার ইমেজটা দেখেন কত সহজে ট্রেস হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ট্রেস করব, এটাকে ইমেজ ট্রেসে গিয়ে এটাকে লো ফিডেলিটি ফটো দিলাম। ওকে, তারপর আমি এক্সপান্ড দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমি কালো অংশটাকে ডিলিট করে দিব। ওকে, এটাকে আমি গ্রুপ করে নিলাম। এরপর আমি এগুলাকেও ইমেজটা সেমভাবে করেছিলাম। ওকে, আমি আমার একটা লোগো এনে রেখেছি। এখন আমি এটাকে ফেসবুক পোস্ট, কিভাবে ফেসবুক পোস্ট তৈরি করবো, একটা ফেসবুক আমার স্বাধীনতা দিবস দিয়ে। আমি এই জন্য আমি এখান থেকে আমার রেক্ট্যাঙ্গল টুলটাকে সিলেক্ট করে আমি একেবারে শিফট চেপে ধরে এইভাবে করে আমি একটা বক্স এঁকে নিলাম। বক্সটার হাইট ওয়েট কত হচ্ছে আমি যদি দেখার জন্য ইয়া থেকে উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, নিচের ট্রান্সফর্মে গেলাম, দেখেন কত 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি আছে। আমি আর একটু ছোট করে নিই, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি যদি দিই, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ওকে, করে নিলাম।
এটাকে আমি সাদা করে নিব, যেহেতু আমি একটা স্বাধীনতা দিবসের ব্যানার বানাবো, সেহেতু আমি এটাকে সাদা করে নিলাম। এটাকে আমি এটাকে লক করে নিতে পারি আপাতত। থেকে অবজেক্ট থেকে লক সিলেকশন, ওকে, লক হয়ে গেছে, আমি ধরতে পারতেছি না। তারপর আমি এখানে আচ্ছা এইটাকে আমি সবুজ করে নিলাম, অথবা আমি আরো গাঢ় সবুজ, এটা ক্লিক করে আমি আরো গাঢ় সবুজ করে নিতে পারি। পতাকা, এটা একটা পতাকার শেপ দিব। এটা নিচে চলে গেছে, আমি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট, ওকে। আমি এটাকে একটু ছোট করে নিই, এভাবে ছোট করে নিলাম, আর একটু বড় করে নিলাম, ওকে। আমি এই সেটটাকে এভাবে করে নিতে পারি। ওকে, এরপরে আমি এখানে একটা গোল একটা বৃত্ত দিব, যাতে পতাকা, আমার এটাকে বাংলাদেশের ম্যাপ মনে হয়, বৃত্ত দিয়ে এটাকে আমি লাল করে দিলাম, এইভাবে লাল করে দিলাম। এরপরে আমি যদি একটু ছোট করে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে আমি এই ইয়াটাকে এখানে আনলাম, এখানে এটা আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট দিয়ে নিলাম। এটাকে কালো আছে, আমি এটাকে একটু বাঁকা করে দেই, ওকে। এটাকেও আমি সবুজ করে দিলাম, দিয়ে সবুজ, ওকে। তারপর আমি যে ইয়াটা নিয়েছি, আমার কবুতরটাকে ছোট করে, কবুতর এখানে কয়েকটা, এটা সব নিচে চলে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট, এভাবে করে আমি কন্ট্রোল শিফট অল্টার ধরে এভাবে করে আমি কয়েকটা কবুতর এঁকে দিতে পারি, ওকে। ছোট করে নেই, বাস, কবুতর এঁকে নিলাম। এরপরে আমি এইটাকে স্মৃতিসৌধটাকে আমি এখন আমার ডিজাইনের ভিতরে দিয়ে দিব। স্মৃতিসৌধর কালারটা আমি কি দিতে পারি, আচ্ছা এটা দিলাম, যে আমি এটা না, অন্য একটা স্মৃতিসৌধের কালার আমি সাদার মধ্যে যদি দিই, বাস, ওকে। এভাবে করে আমি স্মৃতিসৌধ কালার দিয়ে নিলাম। এরপরে আমি আমার লেখাটা কোথায় গেল, এই লেখাটাকে আমি এই পাশে স্মৃতিসৌধটাকে যদি আমি, আচ্ছা লেখাটাকে আমি এটাকে 26 মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস, এভাবে করে নিলাম। একটু ছোট করে নেই, আমি যদি এটা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিয়ে এটাকে লাল বিভিন্ন কালারে দেই, যেমন এখানে 26 মার্চ, আমি এটাকে লাল করে দিলাম, স্বাধীনতা বিজয় দিবসটাকে দিলাম, ওকে। আমি আর একটু বড় করে দিতে পারি,
এটাকে আমার স্পেসিং করার জন্য আমি এখান থেকে টাইপ টুলটাকে নিতে পারি বা কন্ট্রোল চেপে টাইপ টুলটাকে অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ করে এখানে আমি স্পেসিংগুলোকে 58 এভাবে করে দিলাম। ফন্টটাকে একটু বড় করে দিই, একটু নিচে নামিয়ে দিই। দিবসের শুভেচ্ছা। দিবসের শুভেচ্ছা এইভাবে আমি দিতে পারি। আমাদের ফন্টটাকে একটু ছোট করা লাগবে মনে হচ্ছে। দিবসের শুভেচ্ছা এভাবে যদি দেই, ওকে। আমি এখন এটাকে 26শে মার্চ এটাকে যদি আমি একটু বড় করি ফন্ট, দিলাম। এটাকে আমি এখন এক্সপ্যান্ড করব, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ড করার পরে আমি এটাকে আরেকটা নিচে আরেকটা দিব, অথবা আমি এটাকে যদি এটাকে আমি অফসেট পাথ করব। অফসেট পাথ অবজেক্ট পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ দিয়ে এটাকে আমি প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে এটার নিচে আমি অন্য একটা কালার ইউজ করব। অফসেট পাথের মধ্যে এই কালারটা যদি ইউজ করি, ওকে। অফসেট পাথ দিয়ে দিলাম। এখানে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় হয়ে গিয়েছে। তারপর আমি এখানে এই পাশে দিয়ে দিব আমার একটা কোম্পানির লোগো, লোগোটা আমি লাল বা লোগোটা আমি সবুজ করে দিলাম এর সাথে মিলিয়ে। তারপর আমি এটাকে আমি যে করেছিলাম আউটলাইন অবজেক্ট লক করেছিলাম, আনলক করে দিলাম এবং লক করে দিলাম। এখন আমি এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। তারপর আমি এই অংশটা গ্রুপই থাক, এই অংশটা আর হচ্ছে আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি সিলেক্ট করলাম। করে আমি এখান থেকে পাথ ফাইন্ডার বা এখান থেকে আমি গিয়ে পাথ ফাইন্ডারটাকে করলাম। পাথ ফাইন্ডার দেওয়ার পরে আমি এখান থেকে কেটে দিলাম, অথবা আমি এইটাকে ধরবো আর এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে যদি আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করি, সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এভাবে করে আমি টেনে নিই, আমার এই অতিরিক্ত অংশগুলো ডিলিট হয়ে যাবে। এইভাবে ডিলিট হয়ে গেছে। যদি কিছু থেকে থাকে তাহলে আমি এভাবে করে ধরে এই পাশে কিছু অংশ রেখে গিয়েছে। আমি শেপ বিল্ডারটি ক্লিক করে এভাবে করে অল্টার টুল ধরে কেটে দিলাম।
ওকে, আনগ্রুপ আমি এভাবে করে কেটে দিতে পারবো, অথবা আমি ক্লিক করে এখান থেকে আমি নিচে নামিয়ে দিতে পারি। ওকে, আর একটু ভিতরে ঢুকে দিলাম। তা আমি শর্টকাটে অল্প সময়ের মধ্যে আমার ডিজাইনটি হয়ে গিয়েছে। একটু নিচে আমি দিই ব্যাস। তো আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে হালকা আকাশি কালার করে দিতে পারি। হালকা আকাশি কালার, খারাপ লাগবে না, হালকা আকাশি কালার করে দিয়েছি। তা দেখুন আমার অল্প সময়ের মধ্যে আমার লোগোটা একটু ছোট করে দিই। দেখেন অল্প সময়ের মধ্যে আমি একটা আপনার 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা একটি ফেসবুক পোস্ট অথবা ব্যানার, যেটা বলে পোস্টার, আমি তৈরি করে ফেলেছি। তাই এটাকে আমি এখন সেভ করব। ফাইল, সেভ দিয়ে লিখব পোস্টার পোস্টার। ওকে, এরপর আমি এটাকে ইপিএস দিয়ে ডেস্কটপে সেভ করলাম। ওকে, তারপরে আমি এক্সপোর্ট অ্যাজ দিয়ে আমি জেপিজি করে এটা ডেস্কটপে সেভ করলাম। এটাকে আমি আরজিবি করে নেব, কারণ যেহেতু লোগো পোস্ট করব। ওকে, আশা করি আমার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে উৎসাহ যোগাবেন, আর আপনাদের উৎসাহই আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম।